নতুন বউ ঘরের দরজা খুলতে না খুলতেই সে হতভম্ব। ওরে বাবা! আমার দেবর কিভাবে শুয়ে রয়েছে, তার জিনিসটা এইভাবে, মানে তার জিনিসটা এত বড়, এত মোটা। এটা দেখে আর নতুন ভাবির সহ্য হচ্ছে না। তার কথা হচ্ছে আমি এইদিকে যৌবন জ্বালায় পুড়ে মরছি, আর এইদিকে আমার দেবর একা একা শুয়ে রয়েছে। যেভাবে হোক আজকে আমার দেবরকে পটাতে হবে এবং আমার মনের যত খায়েশ আছে তাকে দিয়ে পূরণ করতেই হবে। দেখেন, সে মুচড়ামুচড়ি করতেছে দরজায় দাঁড়িয়ে, কারণ সবেমাত্র তার বাসর ঘর চলে গিয়েছে, তার স্বামী তাকে ইচ্ছামতো সুখ দিতে পারেনি। এই জন্য সে বিয়ার শাড়িটা এখনও খোলেনি। খুলবে কি করে? কারণ রাত্রে কোনো কিছু হলে সে শাড়ি খুলবে, না হলে কেমনে খুলবে? দেখেন, তার আর মন মানতেছে না, সে ছটফট করতেছে। আর এখানেই যদি এসে দেখে দেবর এরকম ইয়াং যুবক টকবকে, তাকে দেখে তো ভাবির মাথা নষ্ট। ভাবি ভাবতাছে এই সেই ছেলে যে আমাকে ইচ্ছা মতো সুখ দিতে পারবে, যার সুখে আমি পাগল হয়ে যাব। দেখেন, যেই বলা সেই কাজ। এখন সে চিন্তা করতেছে, যেহেতু দেবর শুয়ে রয়েছে, বাড়িতে কেউ নেই, এটাই হচ্ছে সুযোগ, আমি কি যাব? এখন সে নিজে নিজে চিন্তা করতেছে কি করব। সে আস্তে আস্তে এক পা দুই পা করে পিছের দিকে যাবে। পিছনে গিয়ে সে সোফার মধ্যে বসবে এবং সে আরও বুদ্ধি পরিকল্পনা করবে যে কিভাবে আজকে আমি আমার দেবরকে পটাবো। দেখেন, সবেমাত্র তার বিয়ে হয়েছে, এখনো বেনারসি শাড়িটাই খোলে নাই। এখন সে চিন্তা করতেছে, আমার এত সুন্দর দেবর আর আমার এত সুন্দর ভরা যৌবন, এই যৌবন একমাত্র পারে আমার দেবরে আমার ইচ্ছা পূরণ করতে, কারণ আমার স্বামী তো আর জিনিসটা তো অনেক ছোট। আমি এইভাবে জড়িয়ে ধরবো, আমাকে জড়িয়ে ধরবো এবং মনের যত খায়েশ আছে সব আজকে আমি পূরণ করব। কারণ আমার স্বামী তো ওটা যার জিনিস দেখলাম ওটা দিয়ে কিচ্ছু হবে না। আর স্বামী পরিবর্তে আমার দেবর যদি আমার কথা সব সময় শোনে, তাহলে আমার তো কোনো আপত্তি নাই। স্বামী সংসার করে যাব, আর এই ভরা যৌবন আমি আমার দেবরকে দান করব। দেখেন, সে ভাবতাছে আমার স্বামীটা এত ছোট আর আমার দেবরটা কত বড়। হায় হায়, এত বড় জিনিস আমি আগে পরে দেখি নাই। আমি তো এটাই চেয়েছিলাম, এইরকম জিনিস পেলে তো আমি আমার জীবন সার্থক। দেখেন, যেই বলা সেই কাজ। সে ভাবতেছে, যাক আজকে যেহেতু বাড়ি ফাঁকাই আছে, আজকে আমি আমার দেবরকে দিয়ে আমার মাঠে গোল দেওয়াবো। দেখেন, সে এক পা দুই পা করে আবার এগিয়ে আসতেছে। এবার কিন্তু আর সে চান্স মিস করবে না, এবার কিন্তু ঠিকই দেবরকে ধরে ফেলবে। দেখেন, আর দেবরও সেই নাছোড়বান্দা। দেখেন তারপর কি হয়, দেবরের জিনিস তার চোখে চোখে খালি ভাসতেছে। ইস, আমার মানে পুরো শরীরে শিহরণ জাগিয়ে যাচ্ছে, সে এটাই বোঝাচ্ছে। দেখেন, সে আবার এক পা দুই পা করে দেবরের রুমের দিকে চলে আসবে। আর এবার দেখেন, এবার কিন্তু একেবারে ঠিকই সে তার কাজটা ছাড়বে। এক পা দুই পা করে আবার দেবরের রুমের দিকে আসে এবং দরজাটা খোলাই ছিল, সে আবার প্রবেশ করবে, আস্তে করে দরজাটা চাপ দেবে এবং দেবরের দিকে সে চলে যাবে। আর যাওয়ার পরেই মনে করেন হয়ে যাবে আসল খেলাটা। দেখেন, এবার বলছে এইভাবে দেবরকে আমি জড়িয়ে ধরবো, আমার যত মনের সুখ আশা আকাঙ্ক্ষা আমি আজকে সব পূরণ করব। দেখেন, যেই বলা সেই কাজ। অনেক শক্তি সাহস নিয়ে সে এক পা দুই পা করে এগিয়ে দেবরের কাছে যাচ্ছে। আর দেবরও তো বিয়ে বাড়িতে অনেক পরিশ্রম হয়েছে, এই জন্য সে ব্যয়বহুল ঘুম দিয়েছে। সে জানতেইছে না যে তার ভাবি তাকে নিয়ে এত বুদ্ধিবন্দি করতেছে। এবার দেখেন, সেই ভাবি কি করবে, আস্তে আস্তে দেবর ওই জায়গায় বসবে এবং দেবর এখন সে আরো কাছ থেকে তার দেবরকে দেখবে। ইস, আমার দেবর এত সুন্দর, সে লাল গেঞ্জি গায়ে দেওয়ার পরে দেখি তাকে আরো সুন্দর লাগতেছে। আগে যদি আমি জানতাম যে আমার এরকম একটা দেবর আছে, তাহলে তো আমি কখনো ওকে বিয়ে করতাম না। ওকে বিয়ে করে আমি কি পেয়েছি? যার জিনিস অনেক ছোট, যেটা দিয়ে আমার কিচ্ছু হবে না, আর একটা কত বড়। মানে দেবর ভাবি ধরবে কি ধরবে না সে ভাবতাছে। এখন ভাবতে ভাবতে দেখেন তার আর মন মানবে না, শেষ পর্যন্ত সে কিন্তু ধরেই ফেলবে। এবার যা আছে কপালে, এই যেভাবে দেবরকে যখন ধরতে যাবে এবং দেবরও দেখেন জাগনা হওয়ার পরে কি করে। এই যে দেখেন, ভাবি কখনো কল্পনা করতে পারেনি যে দেবর তার সাথে এই কাজটা করবে। দেখেন, এখন ভাবি তাকে কি করবে মানে বুঝতে পারতেছে না, কারণ দেবর একটু লড়াচড়া দিতেছে। তারপরও ভাবির আর সহ্য হবে না, ভাবি এবার ধরেই ফেলবে। দেখেন, এই যে এবার যে জিনিসটা, তো যেহেতু ওটা ছোট, এটা তো বড়ই আছে, এটা দিয়ে আমার কাম সারতে হবে, কি করব। সেই জিনিসটা ধরতে গিয়ে হঠাৎ করে তার গালে যখন হাত পড়বে, দেবর ছোঁয়া পাওয়ার পরে দেবর উঠে যাবে। এইবার হচ্ছে আসল খেলা। দেখেন, তখন দেবর বলতেছে, আরে ভাবি আপনি আমার এই জায়গায় কেন? তখন সে বলতেছে, আরে বোঝো না কেন, তুমি দেখো না আমি কত রূপবতী, কত সুন্দরী। সবেমাত্র আমার বিয়ে হয়েছে, অথচ তোমার ভাইটা কত ছোট, আর তোমারটা দেখলাম কত বড়। আজকে তুমি পারো আমার সুখ শান্তি দিতে। সে বলতেছে, আপনি এটা কি বলতেছেন? বাড়ি সহকারে লোক, এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে আপনি আমার এখানে এসেছেন? তখন ভাবি বলতেছে, শোনো, সব লোক বাড়িতে কেউ নেই, বাড়ি ফুল ফাঁকা, এই জন্য আমি তোমার কাছে এসেছি।
তখন দেবর বলতেছে, ভাবি আপনাকে হাত জোর করে বলি আপনি এই রুম থেকে যান, কেউ যদি দেখে তাহলে সমস্যা হবে। আর এখন রাত বাজে কয়টা, আর আপনি এত রাত্রে আমার রুমে এসেছেন। তখন ভাবি বলতেছে, না এসে কি করব, আমার রূপ যৌবনে আমি আর থাকতে পারতাছি না, তোমার যে ভাই সে তো আমার কিছুই করতে পারতাছে না, কারণ তার জিনিসটা অনেক ছোট। তুমি পারো একমাত্র আমাকে আজকে সুখ দিতে, বিশ্বাস করো এই কথাটা আমি আর কাউকে বলবো না, তোমার ভাইটা অনেক ছোট, কাউকে আমি বলবো না। তখন সে বলতেছে, ভাবি দেখেন এনে ছোট বড়ের কোনো বিষয় না, হয়তো ভাই এরকম প্রথম আপনাকে দেখে লজ্জা পেয়েছে এই জন্য এরকম হয়েছে, কয়দিন যাক দেখবেন সব কিছু ঠিক হবে। ভাবি আবার জড়াজড়ি করতেছে, দেবরে কিন্তু মাথা নষ্ট, ভাবি এখান থেকে বের হন। তারপরও ভাবি বেলজ্জার মতো গিয়ে আবার জড়িয়ে ধরে, তখন দেবর আবার সরিয়ে দিয়ে এক প্রকারে দেবর ক্ষিপ্ত হয়ে তখন কি করে ভাবিকে রুম থেকে বের করেই দিবে। তো দর্শক এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আসলে সব ছেলেরাই খারাপ হয় না। দেখেন, সে এত সুন্দর একটা সুযোগ পাওয়ার পরেও কিন্তু সুযোগটা কাজে লাগালো না। এটাই বোঝা যায় যে এখনো আমাদের ইমানি শক্তি অনেক আছে। দেখেন, এটাই বোঝা গেল যে ছেলেটা কত সুন্দর একটা সুযোগ পেয়েছিল, তাও আবার বাড়ি ফাঁকা। আর তার ভাবি ইচ্ছাকৃতভাবে দিচ্ছে এবং সে আল্লাহর কাছে মাফও চাচ্ছে, আল্লাহ